আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটি নিয়ে। এই কিতাবটির এক জায়গায় তিনি বলেছেন এসে যে ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন, আরশ এবং কুরসি হক, অর্থাৎ যথার্থ এবং সত্য, এবং সেটা বিশ্বাস করতে হবে। একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ব্যক্তি কখনো এই দুটি বিষয়ে কোনো রকমের সংশয় করতে পারে না, সন্দেহ থাকতে পারে না। তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আরশ এবং কুরসি হক। হক অর্থ হলো যেভাবে কোরআন এবং সুন্নাহ আসছে সেভাবে সেটা মানতে হবে এবং সেভাবে সেটা বিশ্বাস করতে হবে। কোনোভাবেই তাতে সন্দেহ করা যাবে না বা অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমাদের গত পর্বে আলোচনা ছিল যে কোরআনে কারীম আল্লাহ তাআলা 21 জায়গাতে আরশের কথা উল্লেখ করেছেন। তারপর আমরা আলোচনা করেছিলাম যে হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আরশের কথাটি। তার মধ্যে একটি হাদিস আমরা আলোচনা করেছি যাতে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম হাসরের মাঠে যখন হুঁশ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে আছেন এবং তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জানি না তাকে কি দুনিয়ার বুকে যে তিনি বেহুশ হয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে আমাকে আহে রব আপনি আমাকে দেখা দিন, সেই কারণে তাকে বেহুশ হইতে হয়েছিল, সেটার কারণে তাকে বেহুশ হইতে হয়নি হাসরের মাঠে, নাকি তিনি বেহুশ হয়েছিলেন আমার আগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তার হুঁশ ফিরে এসেছে, এই জিনিসটা আমি জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুসলিমরা, তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপরে বা কোনো নবীদের উপরে এইভাবে অতিরিক্তভাবে বাড়াবাড়ি করে স্থান দিও না। আমরা গত পর্বে সেটা আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেভাবে আরশের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন হাদিসেও আল্লাহ তাআলা আরশের কথাটি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা ওয়া কানা আরশু আলাল মা। আল্লাহ তাআলা বনি আদমের বা সমস্ত সৃষ্টিকুলের তাকদীর লিখেছেন আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে। ও আরশু আলাল মা, তখন তার আরশ ছিল পানির উপরে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আরশ সৃষ্ট এবং পানির উপরে রয়েছে, আসমান জমিন আগেই সেটা পানির উপর রয়েছে। আমরা আগের হাদিস থেকে দুইটা দিয়ে জানতে পারলাম যে আরশ কোনো রাজত্বের নাম নয়, বরং সেটা আসলে একটি সৃষ্টি এবং সেটার বিভিন্ন সিফাত বা গুণাগুণ রয়েছে যা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এসেছে। অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনদাল কারব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ হইতো, মুসিবত হইতো, তখন বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুখারী ও মুসলিম হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইবার এই আরশের কথাটি উল্লেখ করেছেন এই দোয়ার ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ আল আলিমুল হালিম, আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, তিনি আলিম সর্বজ্ঞ এবং তিনি সহিষ্ণু, সবচেয়ে বেশি সহিষ্ণু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম, যে তিনি আসমান সমূহের রব, জমিনের রব এবং আরশিল কারীম এবং সম্মানিত আরশের তিনি রব। আরেক অর্থ হইতে পারে তিনি আরশের সম্মানিত রব। দুটি অর্থই বিশুদ্ধ। তো এই যে হাদিসটি আমরা বুঝতে পারলাম, একই হাদিসের দুইবার তিনি আরশের কথা নিয়ে এসেছেন, যে তিনি রব্বুল আরশ দুইবার তিনি বলেছেন। আল্লাহ তাআলা তিনি আরশের রব। এটা প্রমাণ করে যে আরশ একটি প্রকাণ্ড সৃষ্টি, কোনো শুধু রাজত্বের নাম নয়, যেটা অনেকে অপব্যাখ্যা করে থাকে। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আন জুয়াইরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন জুয়াইরিয়াতিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া থেকে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিহা বুকরাতান হিনা সাল্লা সুবহ ওয়া হিয়া ফি মসজিদিহা সুম্মা রাজা বা'দা আন আদহা ওয়া হিয়া জালিসা فقال ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت نعم.
قال النبي صلى الله عليه وسلم لقد قلت بعدك أربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن سبحان الله وبحمدي عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী তার কাছ থেকে বের হয়ে তিনি বাইরে গেলেন, আবার ফিরে এসে দেখলেন যে জুয়াইরিয়া তার তিনি মসজিদে তার যেখানে সালাত আদায় করছেন সেখানে বসেই তিনি জিকির করছেন, বিভিন্ন রকমের আজকারগুলি তিনি আলোচনা পড়ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমাকে যে অবস্থা দেখে তা থেকে তুমি একটুও নড়নি? বলে, না, আমি যে অবস্থায় ছিলাম জিকিরে আমি মশগুল আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সারাদিন যা বলেছ যদি 4টি কালেমা তুমি 3বার বলতে তাহলে তা তোমার জন্য যথেষ্ট হতো। তা হচ্ছে সেটা হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করছি তার প্রশংসা সহ, আদাদা খালকি তার সৃষ্টির সংখ্যা অনুরূপ, ওয়ারিদা নাফসি তার সন্তুষ্টি অনুরূপ, ওয়াজিনাতা আরশিহি তার আরশের ওজন অনুরূপ। তাহলে বোঝা গেল আরশের ওজন রয়েছে। ও মিদাদা কালিমাতি এবং তার কালিমাসমূহের কালি অনুরূপ। তাহলে এই 4টি কালেমা 3বার বললে সারা দিনের সমস্ত জিকিরের সম পরিমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ওজন আছে বলে তিনি সেটা জিনাতুন অর্থাৎ ওজন সেটা তিনি সাব্যস্ত করেছেন। তাহলে বোঝা গেল যে আরশের ওজন রয়েছে এবং সে আরশ আলাদা একটি সৃষ্টি, সেটা কোনো অপব্যাখ্যা করার সুযোগ নেই যে সেটা একটা রাজত্বের নাম বা সেটা পালাকুত্তে আছে বা নবম আসমান, এটা বলার কোনো সুযোগ নেই, যেটা অন্যরা বলে থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য যে ফাহাদা ইউবাইয়িনু আন্না জিনাতাল আরশে আতকাল আওজান, এ দ্বারা প্রমাণ করে যে আরশের ওজন হচ্ছে সবচেয়ে বেশি ভারী, এবং যেটা আমরা যেহেতু সবচেয়ে ভারী জিনিসগুলো এখানে একত্র করা হয়েছে, সবচেয়ে যেটা বেশি সেটা একত্র করা হয়েছে। ওজনের দিক থেকে সবচেয়ে ভারী হচ্ছে আরশ, আর কালিমার দিক থেকে বেশি কালি লাগে আল্লাহ তাআলার কালিমার। সন্তুষ্টি আল্লাহ তাআলার পূর্ণপূর্ণ সন্তুষ্টি, আল্লাহ তাআলা তিনি যেটাতে সন্তুষ্টি সবচেয়ে বেশি। অনুরূপভাবে তার সৃষ্টিকুলের সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে সৃষ্টির সংখ্যাই সবচেয়ে বেশি। এই জন্য ওজনের দিক থেকেও আরশের ওজন সবচেয়ে বেশি, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল উযিনা লি আন উহাদ্দিসা আন মালিকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশে, আমাকে অনুমতি দেয়া হয়েছে যেন আল্লাহ তাআলার যে সমস্ত ফেরেশতারা আরশ বহন করে তার কোনো একজন ফেরেশতার গুণাগুণ বর্ণনা করতে। সেটা হচ্ছে কি, আন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাত সাবরমিয়াতি আম, তার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত যে জায়গাটুকু সেগুলো হচ্ছে 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা, মাসিরাত সাবরমিয়াতি আম, 700 বছরের রাস্তা হবে এতটুকু জায়গা, শুধু কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত ওই জায়গাটুকু। তার কত বড় সেটা একজন হামালাতে আরশ, যিনি আরশ বহন করে তার ফেরেশতা তার বহন, তাহলে আরশ বহন করার জিনিস শুধু রাজত্ব নয়, যেটা মানুষ মনে করে থাকে বা যেটা তথাকথিত যারা আহলুল কালাম বা ফালসাফা বা দার্শনিকরা মনে করে থাকে, তা বিশুদ্ধ নয়। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহ ইউদখিলাহুল জান্নাহ হাজারা ফি সাবিলিল্লাহি ওয়া জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা ক্বালু ইয়া রাসূলাল্লাহ আফালা নুনাব্বিউন নাস বিযালিক ক্বালা ইন্না ফিল জান্নাতি 100 দারাজা আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিহি কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফাইযা সাআলতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউসা ফাইন্নাহু ওয়াসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাতি ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফজুরু আনহারুল জান্নাহ। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তার রাসূলের উপরে, এবং সালাত কায়েম করবে, রমজানের সওম রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বাকি দুটো উল্লেখ করেন না, কারণ সবার উপরে তা ফরজ হয় না। যাকাত এবং হজ সবার উপরে ফরজ হয় না, শুধু ধনীদের উপরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান হাক্কান আল্লাহ ইউদখিলাহুল জান্নাহ, এই কাজটি যে ব্যক্তি করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তার দয়া করে তিনি তার উপর অধিকার হিসেবে নিয়ে নিয়েছেন যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাজরা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিল্লাতি উলিদা ফিহা, চাই সে হিজরত করুক আল্লাহর রাস্তায়, অথবা যেখানে সে জন্মগ্রহণ করে সেখানে মারা যাক, সেখানে অবস্থান করুক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাব্বিউন নাস বিযালিক, তারা বলল যে সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি মানুষকে সুসংবাদটা দিব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুসংবাদ দিও না, কারণ হচ্ছে জান্নাতে 100 দরজা,
100 দরজা রয়েছে, 100 স্তর রয়েছে জান্নাতে। আ'আদাল্লাহুল মুজাহিদিন ফি সাবিলি, যেগুলো আল্লাহ তাআলা শুধু আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য সেগুলো তৈরি করে রেখেছেন। অর্থাৎ এই স্তরগুলো সবগুলো একটার পর একটা শুধু মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। কুল্লু দারাজাতাইন মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এক একজনের স্তর থেকে আরেকজনের স্তর আসমান এবং দুনিয়ার মাঝখানে যে দূরত্ব, এতটুকু দূরত্ব থাকবে। সুতরাং তোমরা যখন চাইবে আল্লাহর কাছে কোনো জান্নাত, তখন তার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ সেটা হচ্ছে জান্নাতের মধ্যমণি মাঝখানে, এবং সেটা হচ্ছে সবচেয়ে উপরে জান্নাত, এবং তার উপরে আল্লাহ তাআলা আরশ, আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ রয়েছে। ওয়ামিনহু তাফজুরু আনহারুল জান্নাহ, সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হবে। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে লটকে আছে, যে বলতে থাকে যে যে ব্যক্তি আমার সম্পর্ক ঠিক রাখবে আমি তার সম্পর্ক ঠিক রাখবো, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তার সম্পর্ক ঠিক রাখবেন, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক কর্তন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক কর্তন করবেন। এটাও বোঝা যাচ্ছে যে আরশ আলাদা সৃষ্টি, এবং সেখানে আল্লাহ তাআলা রাহামকে সেটা ধরার সুযোগ দিয়েছেন, যে আত্মীয়তার সেটাকে আল্লাহ তাআলা কীভাবে ধরতে দিয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু রাহাম হচ্ছে সাধারণত মানবী, আমরা বুঝি সেটা একটা অপার্থিব বিষয় বা ধরার জিনিস নয়, কিন্তু সেটাকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় তার আরশ ধরে রাখার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু যর, তুমি কি জানো সূর্য ডুবে কোথায় যায়? তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল জানেন, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এটা যায় এবং আরশের নিচে সিজদায় পড়ে যায়। ফাতাস্তাযিনু ফায়ুযানু লাহা, আবার যখন যাওয়ার পরে সে অনুমতি নেয়, আবার অনুমতি দিলে সেটা আবার দুনিয়ার বুকে দেখা দেয়, এবং সে নতুন করে উদিত হয়, নতুন করে সবার সামনে এসে। এমন এক সময় আসবে আবার যখন তাকে বলা হবে যে, যখন সে সিজদা করে, সে আরশের নিচে সিজদা করবে, সূর্য বলবে যে আমাকে অনুমতি দিন, তখন তাকে অনুমতি দেওয়া হবে না। বলা হবে তুমি যেখান থেকে আসছো সেদিকে উল্টা দিকে যাও, তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে থাকবে, এটা পশ্চিম দিক থেকে উল্টা দিকে সূর্য প্রবাহিত হবে, চলতে থাকবে। এটাই হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, যে সূর্য তা ঘুরে বেড়ায় তার কক্ষপথে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত, যখন পর্যন্ত যে একটা সুনির্দিষ্ট জায়গা, মুস্তাকার একটা সুনির্দিষ্ট স্থানে সেটা যায়। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা হচ্ছে মহান সর্বজ্ঞ পরাক্রমশালী আল্লাহ তাআলার নির্ধারণ, তিনি যেভাবে নির্ধারণ করেন সেভাবে সেটা ঘুরে বেড়ায়। এই হাদিসও বুখারীতে হাদিসটি এসেছে, তাদের প্রমাণিত হয় যে আরশের নিচে সিজদা করে এই সূর্য। কখন সিজদা করে এটা আমরা জানি না, তবে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য, আমাদেরকে তা মেনে নিতে হবে যে সিজদা করে। তো আরশের নিচে সিজদা করা আমাদের মতো সিজদা করা জরুরি নয়, যেভাবে আল্লাহ তাআলা তার জন্য মঞ্জুর করেছেন সূর্যের, সেভাবে সে আল্লাহ তাআলার কাছে আরশের নিচে সিজদা পড়ে যায়, এবং আল্লাহ তাআলা তাকে আবার অনুমতি দেন নতুন করে উদিত হয়ে মানুষকে দেখা দেয়ার। সেই জন্য দেখা দেয় উল্টা দিকে না, সঠিকভাবে সে পরিচালিত হয়। একদিন আসবে যখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে না, তুমি যেভাবে আসছো ওই দিক উল্টা দিকে ফিরে যাও, তখন পশ্চিম আকাশে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য পরিচালিত হবে, উল্টা দিক থেকে সূর্য উঠবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাই হচ্ছে কিয়ামতের আগে সেই ঘটনাটি ঘটবে। অন্য হাদিসে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে কিয়ামতের একটি আলামত হিসাবে, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, যেভাবে ওখানে আসছে সেভাবে হাদিসে আসছে, সেটা হচ্ছে কিয়ামতের আগে এই অবস্থা সংঘটিত হবে। অনুরূপভাবে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করা শেষ করলেন, তার কাছে একটি গ্রন্থে লিখে রাখলেন, সেটা তার কাছে আরশের উপর রয়েছে। তাহলে আরশের উপরে একটি গ্রন্থ রয়েছে, সেখানে লেখা আছে, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। এখানে বোঝা যাচ্ছে যে আরশ একটা সৃষ্ট এবং সৃষ্টি হয়ে আছে, তার উপরে কিতাবও আছে, এবং সেটা আল্লাহ তাআলা নিজে লিখে রেখেছেন। এটা হাদিসে যেভাবে আসছে সেভাবে আমরা বিশ্বাস করলে আরশের উপর অপব্যাখ্যা বা ভিন্ন কোনো অর্থ আমরা করব না, বরং একটা প্রকাণ্ড সৃষ্টি হিসেবেই আমরা সেটাকে অর্থ করব। অনুরূপে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যারা আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন যেদিন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তাহলে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেখানে আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দিবেন সেটা হলো আরশের নিচে ছায়া দিবেন। তা প্রমাণ করে যে আরশ একটি প্রকাণ্ড সৃষ্টি, এখন সৃষ্টি হয়ে আছে, এবং আরশ আল্লাহ তাআলার যে সৃষ্টি, এটা আল্লাহ তাআলার যেটা আল্লাহ তাআলার তিনি যে মহান এবং তিনি যে বিরাট সত্তা, সেটা প্রমাণ করে। এই জন্য এই আরশকে আমাদের সাব্যস্ত করতে হবে। এই আরশ যারা সাব্যস্ত করে না, তারা বিভিন্ন রকমের মানুষ রয়েছে, তারা ভুল পথে আছে। তাদের মধ্যে যারা এক গ্রুপ আছে যারা আরশকে অপব্যাখ্যা করে, আবার অন্যরা আরশ বলতে আসমানকে বোঝায়, তারাও ভুল পথে আছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি আরও পরে আলোচনা করব। এখন আমরা বলতে চাচ্ছি যে আরশের আসলে কিছু সুনির্দিষ্ট কিছু গুণাগুণ রয়েছে। তার মধ্যে একটি বড় গুণ হচ্ছে এটা যে এটা প্রথম সৃষ্টি, আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। আল্লাহ তাআলা প্রথমে আরশ সৃষ্টি করেছেন, এটা আমাদের হাদিস দ্বারা বোঝা যায়। হাদিসে হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে যে কান আল্লাহু আলাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু ওয়া কানা আরশু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাইইন সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুষ্ঠুভাবে বুখারীতে এবং বুখারীতে হাদিসটি এসেছে। তাতে বলা হয়েছে আল্লাহ তাআলাই ছিলেন, তার কোনো কিছু ছিল না, তার আরশ ছিল পানির উপরে, তিনি সব কিছু লিখে রেখেছেন লৌহে মাহফুজে, তারপর তিনি আসমান এবং জমি সৃষ্টি করেছেন। তাহলে আমরা দেখতে পাই আরশ হচ্ছে প্রথম সৃষ্টি, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এর বাইরে অন্য মতগুলো দুর্বল, যে আরশ হচ্ছে প্রথম সৃষ্টি, এটাই হচ্ছে বড় মুহাক্কিকিন যারা, তারা এটা তারা স্বীকৃতি দিয়েছেন এবং এটাই তারা প্রমাণ করতে চেয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে আরশ কী রকম, সেটা বিভিন্ন হাদিস দ্বারা দেখা যায়। আরশ হচ্ছে কুব্বার মতো, কুব্বা অর্থ সেটা হচ্ছে গম্বুজের মতো আরশ, এবং সেটা এই যে পৃথিবী সব কিছু সেটার উপরে, এই সব কিছুর উপরে হচ্ছে সেটা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইঙ্গিত করে দেখিয়েছেন, ইন্না আরশাহু আলা সামাওয়াতি ওয়া আরাদি হাকাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এক বন্ধুকে দেখিয়ে দিয়েছেন, তার আরশ হচ্ছে আসমান জীবনের উপরে কুব্বার মতো, তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে একটি গম্বুজের মতো। আর আরশের রয়েছে আরশের এটা হচ্ছে ফেরদাউসের সাকফ, জান্নাতুল ফেরদাউসের ছাদ হচ্ছে আরশ, সেটাও হাদিসে এসেছে। আর আরশের রয়েছে বিভিন্ন কিছু খুঁটি, সেটাও আমরা হাদিস দ্বারা পাই। এই আরশের খুঁটি কয়টি তা নিয়ে বিভিন্নভাবে মতভেদ আছে, তবে হাসরের মাঠে সেটা আর 8 জন যেটা বহন করবে। হাদিস কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন বহন করবে। কিন্তু আরশের 4টি খুঁটির ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সাহাবায়ে কেরাম থেকে, এবং সেটা বিভিন্ন হাদিসের কিতাবে এবং বিভিন্ন তাফসিরের কিতাবে তা বর্ণিত হয়েছে। আরশের স্থান কোথায়? আরশ অবশ্যই পানির উপরে, সেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা আরশু আলাল মা, আরশ হচ্ছে পানির উপরে, এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। আরশের বৈশিষ্ট্য হচ্ছে যে আরশ হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি, এবং আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, এবং আরশ সবচেয়ে ভারী জিনিস, এটা আমরা হাদিস থেকেও আমরা পাই, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আরশ হচ্ছে সবচেয়ে ভারী সৃষ্টি। হ্যাঁ, তবে আরশ আল্লাহ তাআলা সব কিছু আসমান এবং জমিনকে হাসরের মাঠে তিনি ভাঁজ করবেন, কিন্তু আরশকে ভাঁজ করার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। তার হচ্ছে আরশ ঠিক থাকবে আর অন্য সব কিছু ধ্বংস হবে। আরশ আল্লাহর সাথে সংশ্লিষ্ট জান্নাত, এগুলি কখনো ধ্বংস হবে না, এগুলি সবই অবশিষ্ট থাকবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। ইনশাআল্লাহ আরশের উপর আমরা যা জানলাম, কুরসির উপরে আমাদের আরও কিছু জানার প্রয়োজন রয়েছে, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।